তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার নিয়ে তো ইতিমধ্যে তুমুল হাইপ তৈরি হয়ে গিয়েছে। মাত্র 24 ঘন্টাতেই 786 মিলিয়ন ভিউসের রেকর্ড সেট করেছে এই ট্রেলার সব প্ল্যাটফর্ম মিলিয়ে। মানে পুরো পরিবেশ একদম সেট। কিন্তু ট্রেলারে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের পিটার পার্কারের সাথে কিছু একটা ঠিকঠাক হচ্ছে না। তার শরীর ঠিকভাবে কাজ করছে না, আর এই কারণে সে ব্রুস ব্যানারের কাছে চলে গিয়েছে। কিন্তু এই পরিবর্তনগুলো হচ্ছে কেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? কেউ কি পিটার পার্কারকে কন্ট্রোল করছে, নাকি এখানে ভেনমের খেলা শুরু হয়ে গিয়েছে? এই ভিডিওতে আমরা এইসব সম্ভাবনা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথম সম্ভাবনা, স্পাইডারম্যানের ডিপ্রেশন আছে। এমসিইউতে খুব ভালোভাবে দেখানো হয়েছে যে আপনি যতই শক্তিশালী হন না কেন, আপনার ফিজিওলজি যতই স্ট্রং হোক না কেন, ডিপ্রেশন থেকে কেউ বাঁচতে পারে না। সুপার সোলজার হওয়ার পরও জন ওয়াকার ডিপ্রেশনে ছিল। ব্ল্যাক উইডোর মতো ট্রেন্ড অ্যাসাসিনরাও ডিপ্রেশনের শিকার হয়েছে, এমনকি থরও। তাহলে এই ইমোশনাল টার্মোয়েল স্পাইডারম্যানকে কিভাবে ছেড়ে দিবে? আমরা ট্রেলারে দেখেছি পিটারের শরীরে কিছু সমস্যা হচ্ছে, যার কারণে তার পাওয়ার্স ফ্ল্যাকচুয়েট করছে বা পরিবর্তিত হচ্ছে। মূলত টানা মানসিক ট্রমার কারণে পিটারের শরীরে গভীর প্রভাব পড়ছে। তার হরমোনগুলো অস্থির হয়ে গিয়েছে, আর তার ফলে পাওয়ারের প্রভাব পড়েছে। রিপোর্টে আরও বলা হয়েছিল কখনো কখনো পিটারের পাওয়ার কাজ করবে না, আবার কখনো তার শরীর নিচ থেকে অর্গানিক ওয়েভ শিফট করবে। ট্রেলারে আমরা সেটা ঝলকও দেখেছি। পিটার তার ঘরে অর্গানিক ওয়েভ দেখতে পাই, যেন ঘর ভরে গিয়েছে মাকড়সায়। এখন যদি এই পরিবর্তনগুলো সিরিয়াস না হতো, তাহলে তো সে ব্রুসের কাছে যেত না। এতদিন কারোর সাথে না দেখা করার পরও যদি সে ব্রুসের কাছে যায়, তাহলে বুঝতে হবে সমস্যাটা বায়োলজিক্যাল হতে পারে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, কেউ তাকে কন্ট্রোল করছে। সমস্যা শুধু নিজের মাথায় নাও হতে পারে, অন্য কারো মাথা থেকেও আসতে পারে। মানে কেউ টেলিপ্যাথিকভাবে পিটারের উপর প্রভাব ফেলছে। অনেকদিন ধরে শোনা গিয়েছে যে এই মুভিতে এক শক্তিশালী টেলিপ্যাথকে দেখানো হবে। সেডিসনের চরিত্র নিয়ে বলা হয়েছে যে সে এতটা পাওয়ারফুল যে ডিওডিসি তার পেছনে লেগে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী সে ধরা পড়তে চায় না, আর পালাতে গিয়েও সমস্যা তৈরি করবে। আরেক রিপোর্ট বলছে পানির সাথে তাকে আশ্রয় দিয়েছে। এখন যদি শহরের সমস্যা কারণ সে হয়, তাহলে স্পাইডারম্যান হিসেবে পিটার তার পেছনে যাবে। তখন সেডি ভাবতে পারে পিটারও তার জন্য হুমকি, আর তাকে থামাতে সে পিটারের মাইন্ডে হস্তক্ষেপ করতে পারে। এর ফলে পিটারের ব্রেন ফাংশন বদলে যাবে, যা তার শরীরের উপরেও প্রভাব ফেলবে। পিটার ভাববে এটা বায়োলজিক্যাল সমস্যা, আর ব্রুসের কাছে যাবে, কিন্তু ব্রুস কোনো সমস্যা খুঁজে পাবে না, কারণ আসল সোর্স তো তার শরীর নয়। পরে হয়তো সেডি তাকে ঠিক করে দিবে। তৃতীয় সম্ভাবনা, এটা মেন্টাল না, জেনেটিক ইস্যু। এই থিওরি সত্যি হলে মুভিটা সুপারহিরো থেকে বডি হররে চলে যেতে পারে। এখানে কথা হচ্ছে ম্যান স্পাইডার নিয়ে। কমিক্সে দেখানো হয়েছে রেডিও অ্যাক্টিভ স্পাইডারের কামড়ে পিটারের জিন বদলে যায়, কিন্তু সে মিউটেশন থেমে যায়নি, শুধু ধীরে হয়েছে। একসময় সেটা ফাইনাল ফর্মে পৌঁছাবে, মানে ম্যান স্পাইডার। যদি এটা সত্যি হয়, তাহলে পিটার ব্রুস ব্যানারের কাছে যাবে এই মিউটেশন থামানোর উপায় জানতে, কারণ এমসিএস এর জেনেটিক্সের এক্সপার্ট হলো ব্রুস ব্যানার। তবে এই থিওরিতে একটা সমস্যা আছে। স্টার্কের স্যুট বা আয়রন স্পাইডার আর্মারের এআই এতদিনে এই মিউটেশন ট্র্যাক করে ফেলতো, কারণ টনি তার স্যুটে ইউজারের বডি ভাইলেটস ট্র্যাক করার সিস্টেম রেখেছিল। শেষ সম্ভাবনা, উই আর ভেনম। এটা সবথেকে ওয়াইল্ড থিওরি। ট্রেলারে পিটারের চোখ কালো হওয়ার পর থেকে ফ্যানরা পাগল, কারণ তারা ভাবছে ভেনম আসছে নাকি। আমরা দেখেছি পিটারের কিছু সময়ের মেমরি নেই, সে কোথায় গেল, ঘরের এই অবস্থা কেন, কিছু মনে নেই। সিম্বায়োটের ক্ষেত্রে সাধারণত হোস্ট মনে রাখে, কিন্তু শুরুতে হয়তো মেমোরি রেজিস্টার হয় না। স্পাইডারম্যান 3তেও আমরা দেখেছিলাম ভেনম প্রথমবার পিটারের সাথে যুক্ত হওয়ার পর সে জিজ্ঞাসা করে আমি কোথায়। মানে শুরুতে ভেনম হোস্টকে মেমোরি রাখতে দেয় না, কারণ সে চায় সিম্বিওসিস যেন বাধা ছাড়া হয়। একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এটা সমস্যা না, কিন্তু পিটার যেহেতু সুপার পাওয়ার, সে চাইলে ভেনমকে সরিয়ে দিতে পারে। তাই ভেনম ইচ্ছা করে মেমোরি ব্লক করে, যাতে পিটারকে বাধা দিতে না পারে, সে এগুলো করছে। তো এগুলো সেই সব সম্ভাবনা যেগুলো ব্যাখ্যা করে পিটার পার্কারের সাথে কিছু একটা হচ্ছে। মুভিটা আসলে কি হবে সেটা এখনো নিশ্চিত না, তবে এই চারটার মধ্যে কোনো একটা কারণ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন তোমরা বলো, তোমাদের থিওরি কি? পিটার কি ম্যান স্পাইডারের রূপ নেবে, নাকি সবকিছু সেডিসিং এর কাজ, নাকি এখানে ভেনমের এন্ট্রি হয়ে গিয়েছে? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।